গ্রামের ভিডিওগুলো আপনারা এত বেশি পছন্দ করেন যে গ্রামের ভিডিও দিলেই সব সময় আপনারা অনেক অনেক কমেন্টস করেন যে অনেক ভালো লাগে। তো আপনারা হচ্ছে আমাদের মিরপুর গ্রামটা দেখতে চাইছিলেন, তো আমার পক্ষে তো আর পুরো মিরপুর গ্রামটা দেখানো সম্ভব না। আমাদের বাড়ির আশেপাশে আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর বরাবরের মতো কে কোন জেলা থেকে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো প্রথমে আমি আমাদের বাড়ি দেখাইছি, মানে আমাদের ঘর দেখাইছি, পরে হচ্ছে রাস্তার এই দিক দিয়ে আমাদের হচ্ছে ছোট্ট একটা চর আছে। তো চরের এদিকে আসতেছিলাম আমি আর আমার ছেলে। এখন যেহেতু মানে শীতকাল, এখনও ভালো করে গরম পড়েনি, তো এটা কিছুদিন আগেরই ভিডিও ছিল। তো এখানে হচ্ছে এখন স্টিমের পানি দেওয়া হচ্ছে, সেচের জন্য যে পানিগুলো খেতে দেওয়া হয় এগুলাই আমাদের এলাকায় কিন্তু স্টিমের পানি বলে থাকে। এখন যেহেতু ধান রোপণ করা হয়েছে, তো ধানের টুটুক গাছ থাকতে থাকতেই কিন্তু স্কিমের পানি দিতে হয়। তো আমি আমার ছেলেকে হচ্ছে দেখাচ্ছিলাম আর ওকে বোঝাচ্ছিলাম, ও কিন্তু বুঝতেছে না। ও বলতেছে এখানে নাকি পুকুর নদী এগুলো বলতেছিল। আর এই যে মাটির ড্রেনগুলো দিয়েই কিন্তু খেতে খেতে হচ্ছে পানি যায়, সেচের পানি সব। ছোটবেলায় কিন্তু এই ড্রেনগুলোতে অনেক বেশি গোসল করতাম। আমার ছেলেকে বলতেছিলাম, আমার ছেলে দেখে বলতেছিল আম্মু আমিও নামতে চাই। তো ওকে নিয়ে হচ্ছে আমি আর একটু সামনের দিকে যাচ্ছি, ও এদিক দিয়ে যাইতে পারতেছে না, বলতেছে আম্মু কঠিন রাস্তা। তো এখানে আসার পর ও বারবার বলতেছে এখানে নাকি ছোট্ট পুকুর। এই জায়গাটা দেখে ওর পুকুরের মতো মনে হচ্ছে, কারণ এখানে কিছুটা পরিমাণ মাটি কাটা, তো এখানে অনেকটা পানি জমে আছে। সেই জন্য ও বলতেছে আম্মু এখানে ছোট্ট পুকুর, আমি গোসল করতে চাই। যদিও ওকে এখনও মানে পুকুরের পানিতে গোসল করায়নি। তো হচ্ছে ও বারবার রিকোয়েস্ট করতেছিল। তো আমি বলতেছিলাম আম্মুরা কিন্তু ছোটোবেলায় এখানে গোসল করতাম। তো ও যেহেতু শখ করতেছিল, তাই ভাবলাম ওর পাটা একটু ভিজিয়ে রাখি, ও একটু শখ পূরণ হোক। যদিও গোসল করানো যাবে না, কারণ কখনো গোসল করাই নাই, হঠাৎ করে গোসল করাইলে অসুস্থ হয়ে যেতে পারে, সেজন্য হচ্ছে পাটা একটু ভিজিয়ে দিলাম। আর এখানে দেখেন কি সুন্দর জ্বালা, এগুলাকে জ্বালাই বলে। যদিও হয়তো বা ছোট চারা বা অন্য কিছু অন্য জেলায় বলে, আমরা হচ্ছে চারাই বলে থাকি, জ্বালাই বলে থাকি আর কি। তো যাই হোক, জ্বালাগুলোই রোপণ করে ধানের জন্য। আর আমার ছেলে তো সেই খুশি। আর মাশাআল্লাহ দেখেন আমাদের এলাকাটা কিন্তু খুব সুন্দর। আসলে জানি না কার কাছে কেমন লাগবে, আমার কাছে বরাবরই ভালো লাগে। এই যে বিশাল একটা চরের ওপাশে কিন্তু ছোট্ট একটা ডাকাতিয়া নদীর শাখাও আছে। আর আপনারা হয়তো বা অনেকে দেখলে বুঝতে পারবেন, এটা এই মিরপুর চরের পরে কিন্তু ক্যারোয়া, মানে ক্যারোয়া গ্রাম এখান থেকে দেখা যাচ্ছে। যদিও আমাদের এখান দিয়ে হেঁটে হেঁটেই যাওয়া যায়, আমরা মাঝে মধ্যে আগে যাইতাম। ওইদিকে বেরিটা অনেক বেশি সুন্দর, যদিও যাওয়া হয়নি, গেলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। আমার যাওয়া হয়নি, এখান থেকে দেখতেছিলাম। আর দেখেন চরের এদিকে হচ্ছে আশেপাশে অনেক ধরনের সবজি, যেমন এই যে মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে সিম, এই ধরনের অনেক ধরনের সবজি আছে। তো আমি হচ্ছে এগুলো একটু ভিডিও নিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। এই পাতাটা কুড়িয়ে নিছে আমার ছেলে, খেলবে। তো আর এই যে এদিক দিয়ে হচ্ছে আমরা শহরে যেটা কিনে খাই কচুগুলো, এগুলো হচ্ছে আপনি আপনি হয়ে থাকে, গ্রামে কেউ খায়ও না। তো যাই হোক, এগুলো হচ্ছে কলা গাছ, অনেক ধরনের গাছগাছালি আছে, বাঁশ গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ আছে, যদিও সবগুলো শেয়ার করা যাবে না। আর এটা হচ্ছে আমাদের পুষ্কুনি, মানে হচ্ছে আমার বাবার পুষ্কুনি, বাবার মানি আমাদের। তো যাই হোক, পুষ্কুনির পাড়ে অনেকগুলো নারকেল গাছ লাগানো আছে আর বিভিন্ন ধরনের গাছ, আর মুরগিও হাঁটাহাঁটি করতেছে। তো যাই হোক, গ্রামীণ ভিডিওটা আর বেশি বড় করব না, আজ এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।